আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মুর হাতের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুনের কালিয়া বা আচারি বেগুন, এটা আপনারা অনেকেই খেয়েছেন হয়তো, বাট আমার আম্মু ছোটবেলা থেকে দেখে আসছি এটা খুব ইউনিক স্টাইলে এই রেসিপিটা তৈরি করে থাকেন। তো আমি আজকে চেষ্টা করছি, হয়তো আম্মুর মতো প্রপারলি হবে না, তবু চেষ্টা করেছি। খুবই মজা লাগে এটা, একবার হলেও এটা ট্রাই করবেন। বেগুনের এই কালিয়া তৈরি করার জন্য পেঁয়াজের একটা পুর তৈরি করতে হবে, আর সেজন্য এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটা একদম মিহি কুচি হতে হবে। আর রসুন আমি একটু থেতলে নিয়েছি, এখানে 2 চামচের মতো রসুন দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, আর এখানে 5 ফোড়ন গুঁড়া দিচ্ছি, যেটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে করছি। আর ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করছি। এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে কচলে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে, যাতে করে ভেতর থেকে পানিটা বের হয়ে আসে, এবং এটা একপাশে রেখে দিচ্ছি। আর টকের জন্য আমি এখানে তেঁতুল ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা তেঁতুলের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন, কিন্তু প্রপার টেস্টের জন্য আপনাকে অবশ্যই তেঁতুলটাই ব্যবহার করতে হবে। তো তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে বেগুনটা দেখছেন, এই বেগুনগুলো কিন্তু এই সাইজেরই নিতে হবে, একটু লম্বাটে চিকন সাইজের যে বেগুনগুলো আছে সেই বেগুনটা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। তো আপনারা ভিডিওতে দেখে কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করেন যে এটা কিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এই একটা বেগুনকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, আর বোটার যে অংশটা সেটা কিন্তু শক্ত রেখে দিচ্ছি। তো এভাবে আমি বেগুনের ভেতরে যে পেঁয়াজের পুরটা তৈরি করেছি, এটা খুব ভালোভাবে হাত দিয়ে যতটা সম্ভব এই পুরগুলো আমি দিয়ে ফিল আপ করে নিব। এখন এই বেগুনটা খুব ভালোভাবে এক হাত দিয়ে চেপে ধরে একটা টুথপিকের সাহায্যে আমি এইটা যতটা সম্ভব লক করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে ভেতর থেকে পুরগুলো বের না হয়ে আসে। এই জন্য আপনাদের যতগুলো ইচ্ছা টুথপিক ইউজ করতে পারেন, এগুলো পরবর্তীতে রান্নার পরে খাওয়ার সময় খুলে ফেলে দিলেই হবে। আর এই টুথপিকগুলো অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে, আমিও ধুয়েই নিয়েছি। এভাবে পেঁয়াজের পুর দিয়ে সবগুলো বেগুন রেডি করে নিতে হবে। আর পুর দেওয়ার পরে খুব ভালোভাবে লক করে দিতে হবে, কারণ রান্নার সময় যখন বেগুনটা সফট হয়ে যাবে তখন কিন্তু ভেতর থেকে পুরটা বের হয়ে আসবে, টুথপিকগুলো লুজ হয়ে যাবে। এই জন্য খুব ভালোভাবে যতটা সম্ভব লক করে দেওয়া যায় সেভাবে লক করে দিচ্ছি আমি। এই রান্নাটা খেতে এতটাই মজা যে এই একটা রান্না থাকলে আর কোনো কিছুই লাগবে না। আমার তো ভীষণ পছন্দ এই রান্নাটা। যাকে দিবেন আমার মনে হয় সেই অনেক রুচি করে এই রান্নাটা দিয়ে ভাত খেয়ে নেবে। তো যাই হোক, এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো, আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। এখন একটু হালকা নেড়ে চেড়ে এখানে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, মোটামুটি বেরেস্তা যেরকম করে আমরা ভাজি সেভাবে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এখানে আমি পুর ভরা বেগুনগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি সবগুলো, আর যে পেঁয়াজের মিক্সচারটা বেঁচে গিয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে সাথে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখানে এমনভাবে দিতে হবে যাতে করে বেগুনগুলো সবগুলো খুব সুন্দর মতো ডুবে যায়। এখন একদম হাই হিটে রেখে আমি বেগুনটা ঢেকে প্রায় 5 মিনিটের মতো এটা রান্না করে নিব। অবশ্যই চুলার জালটা একদমই হাই হিটে রেখে 5 মিনিট রান্না করে নিতে হবে, এবং 5 মিনিট পরে বেগুনগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, এবং এই কাজটা খুবই স্লোলি করতে হবে, একদম ধীরে ধীরে, যাতে করে বেগুনের ভেতর থেকে টুথপিকগুলো বের না হয়ে আসে। সেজন্য উল্টানোর সময় একদমই ধীরে ধীরে করতে হবে। 5 মিনিট পরে আমি উল্টে দিয়েছি বেগুনগুলো, এবং ঢেকে দেওয়ার পরে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা ছেঁকে দিয়ে দিচ্ছি, সাথে 2 থেকে 3 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে টক মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, তেঁতুল বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন। রান্নাটা প্রায় হয়ে আসছে, এখানে আমি আরও একবার 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করছি, সাথে 2 চা চামচ সরিষার তেল দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। এই পুরো রান্নায় সবচাইতে ইম্পর্টেন্ট যেই উপকরণটা সেটা কিন্তু 5 ফোড়নের গুঁড়া। তো এই গুঁড়া 5 ফোড়নটা অবশ্যই ব্যবহার করতে হবে। সবাইকে রিকোয়েস্ট করব আজকের রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।